বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর এত পরিমাণ পানি চারিদিকে ছড়িয়ে গেছে যে আমরা বেরিয়ে পড়লাম মানুষ কিভাবে মাছ ধরতেছে সেটা দেখার জন্য। সো আমি আসলাম এই এলাকায়, দেখুন কি অবস্থা, মাঠে কিন্তু পানি আর পানি, মনে হচ্ছে যে পুকুর বা অন্য কিছু মনে হতে পারবে, কিন্তু ব্যাপারটা তা নয়। এটা হচ্ছে আসলে মাঠ যেখানে ধান চাষ হয়। আর দেখুন রাস্তাটা ওই সামনের দিকে কিন্তু ডুবে গেছে পানির জন্য। সো আমি এখানে আসলাম, কিছুক্ষণ অবস্থান করলাম মানুষের মাছ ধরা দেখার জন্য। আমার ব্যক্তিগতভাবেও কিন্তু আমি মাছ ধরতে বেশ পছন্দ করি। আর ওই এলাকাটা একটু সামনে আরও মানুষ দেখুন এই ব্রিজের পাশে কিভাবে মাছ ধরতেছে আর মজাও করতেছে গ্রাম্য ভাষায়। পুলিশে ধরে দাও, পুলিশে নেটে ছেড়ে দেবে। মানে তো ধান পালাবেন না, বারো কথা মানে না, আমি 10 মিনিটে ফেলবো। আমার মতো অন্যান্য মানুষগুলো কিভাবে দেখুন মাছ ধরা দেখতেছে। মূলত এটা একটা লোহার ব্রিজ, আর এই লোহার ব্রিজে সকলেই কত উৎসাহ নিয়ে মাছ ধরা দেখতেছে। আমিও দেখতেছি, আমারও দেখতে খুব ভালো লাগে মাছ ধরা। সো এই মানুষগুলো কিন্তু এই গ্রামেরই মানুষ, তারা কিন্তু এই খালে মাছ ধরে। আর এই খালটায় আমি প্রায় মাঝে মধ্যে আসি মাছ ধরা দেখার জন্য। দেখুন গ্রাম্য পরিবেশ আর গ্রাম্য মানুষের মধ্যে কথোপকথন কত মজার হয়। আর সকলেই মাছ ধরতে আসে, এটা হচ্ছে সেই খাল, আর এই খালের উপর লোহার একটা ব্রিজ আছে, আর সেই ব্রিজে সকলেই মাছ ধরা বেশ উপভোগ করে। আমারও খুব ভালো লাগে। আর যার জন্য আমি জানি যে বৃষ্টির পরবর্তী সময়টা মাছ ধরার উৎসব লেগে যায়। সো মাছ ধরা কার কার ভালো লাগে, তারা কিভাবে মাছ কাটছে আর জাল ফেলতেছে। এটা কিন্তু একটা প্রচণ্ড পরিমাণ ধৈর্যের ব্যাপার। আপনি জানেন না যে আসলে মাছ পাবেন কি পাবেন না, আর সেটা না জেনেই আপনি যে প্রতিনিয়ত কষ্ট বা পরিশ্রম করে যাচ্ছেন সেটাই হচ্ছে একটা সফলতার অংশ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওই যে আমার বাইক দেখা যাচ্ছে, আমি মূলত আমার বাইকটা নিয়ে চলে এসেছিলাম মাছ ধরার উদ্দেশ্যে দেখার জন্য। সো ভিডিওটা কেমন লাগলো সবাই জানায়েন। ধন্যবাদ সবাইকে।